আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি ম্যাগি রান্না করব। এর জন্য হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি আর একটু টমেটো এটা নিছি। আর নুডলসটাকে আমি সিদ্ধ করে পানি ঝরাই নিছি একদম এরকম করে, একদম নরম করে সিদ্ধ করি নাই, একটু শক্ত, শক্ত রাখছি। পরে একটা কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটাকে দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটাকে হচ্ছে পেঁয়াজের ব্রেস্তার মতো করে নিব। যখন ভাজা, ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচিটা দিয়ে দিব। একদম ছোটো, ছোটো করে কিউব করে কাটা হয়েছে যেন মিক্স হয়ে যায়। এটা মিক্স হলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এখানে হচ্ছে ডিম দিয়ে দিব। এখানে আমি টমেটো দেওয়ার পরে একটু লবণ দিছিলাম, তো ওই সময় লবণটা অ্যাড করলে ভালো লাগে। তো হালকা একটু লবণ দিতেই হবে যেহেতু এই টমেটোগুলো দেওয়া হয়েছে। পরে হচ্ছে এখানে মশলা দিয়ে দিছি আমি, ম্যাগির মশলা আর হচ্ছে একটা এমনি ম্যাগির মশলা ছিল ওইটাও দিয়ে দিছি আলাদা কেনা। পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার উপরে হচ্ছে আমি ম্যাগিটা দিয়ে দিব। তো অনেকে ম্যাগি স্যুপ করে খায়, পরে হচ্ছে আপনার গোশ দিয়ে রান্না করে খায় অনেক রকম করে। তো আমার কাছে ম্যাগিটা এইরকম খেতে খুব ভালো লাগে। পরে আর একটা মশলা দিয়ে দিলাম আর এই যে ম্যাগির এই মশলাটাও দিয়ে দিলাম। এটাকে একদম ভাজা ভাজা করে নিব। তারপর ভাজা হয়ে গেলে তার উপরে শেষের দিক থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নিব। আর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আমার কাছে খুব ভালো লাগছে, আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন।